চন্দনপুর গ্রামে রতন নামে এক ফুচকাওয়ালা ছিল। রতনের ফুচকা সেই গ্রামের সকলেই খেতে ভীষণ পরিমাণে পছন্দ করত। ওই গ্রামের বাজারে রতনকে ছাড়াও আরো অন্যান্য ফুচকাওয়ালা ছিল ঠিকই, কিন্তু গ্রামের লোকেরা রতনের ফুচকা ছাড়া আর অন্য কারো কাছ থেকে ফুচকা খেতে চাইতো না, কারণ রতনের ফুচকা ভীষণ পরিমাণে মচমচে এবং সুস্বাদু ছিল। এর ফলে গ্রামের রতন ফুচকাওয়ালার অনেক নাম ডাক ছিল। একদিন, কাকু ও কাকু, আমাকে 10 টাকার ফুচকা দাও তো। 10 টাকার কটা ফুচকা হবে? আমার ফুচকাতে বেশি ঝাল দেবে না। আচ্ছা, তোমার কাছে মিষ্টি ফুচকা পাওয়া যায়? না রে মা, আমার কাছে কোনো ফুচকাই পাওয়া যাবে না, কারণ আমি বাচ্চাদেরকে ফুচকা বিক্রি করি না। আমার কাছে ফুচকা খেতে হলে বয়স 18 বছরের বেশি হতে হবে। তুই যখন বড় হয়ে যাবি, তোর বয়স যখন 18 হয়ে যাবে, তারপর তুই আমার কাছে ফুচকা খেতে আসবি। এখন যা, অন্য কারোর কাছ থেকে ফুচকা খেয়ে নে। ফুচকাওয়ালার কাছ থেকে এরকম কথা শুনি বাচ্চা মেয়েটি প্রচন্ড পরিমাণে অবাক হয়, আর সে বাড়ি বাড়ি ফুচকা দেওয়ার জন্য অনুরোধ করলেও রতন কিছুতেই সেই বাচ্চা মেয়েটিকে ফুচকা বিক্রি করতে চায় না। এর ফলে সেই মেয়েটি অন্য এক ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা খেয়ে বাড়িতে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই রতন ফুচকাওয়ালার ঠেলাগাড়ির সামনে প্রচন্ড পরিমাণে ভিড় জমতে শুরু করে। এই, কেউ চেঁচামেচি করে ঠেলাঠেলি করবেন না। ঠেলাগাড়ির সামনে লাইন করে দাঁড়িয়ে পড়ুন, আর সবার হাতে আধার কার্ড কিংবা অন্যান্য যে কোনো একটা আইডেন্টি প্রুফ থাকা চাই, তারপরেই ফুচকা পাবেন। তা নাহলে কিন্তু কেউ ফুচকা পাবেন না। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। যান, সবাই লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ুন। আমি কিছুক্ষণের মধ্যেই ফুচকা দেওয়া শুরু করবো। এমন সময় সেখানে সোনালী নামে এক মেয়ে আসে। সোনালী ছিল একজন শহরের মেয়ে, কিন্তু সেই চন্দনপুর গ্রামে সোনালীর পিসির বাড়ি ছিল। কলেজের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সোনালী তার পিসির বাড়িতে কিছুদিনের জন্য ঘুরতে আসে। তাই বিকেল বেলা সোনালীর পিসি সুচরিতা দেবী সোনালীকে সঙ্গে করে ফুচকা খাওয়াতে নিয়ে আসে। এ বাবা, এসব কি বলছি গো পিসি? তোমাদের গ্রামে ফুচকা খেতে হলে আধার কার্ডের দরকার পড়ে? এ আবার কেমন নিয়ম? আমি তো এরকম নিয়ম কখনো শুনিনি। এই ফুচকাওয়ালা আধার কার্ড চাইছে কেন? হ্যাঁ রে মা, আমাদের গ্রামের রতন ফুচকাওয়ালা খুবই ফেমাস। এর কাছে ফুচকা খেতে হলে আধার কার্ড দেখাতে হয়, তবে এই ফুচকাওয়ালা ফুচকা দেয়, তা না হলে দেয় না। এই জন্য আমি সবসময় আমার ব্যাগের মধ্যে আধার কার্ড রেখে দিই। কিন্তু তোকে তো আমি আধার কার্ড নিয়ে আসার কথা বলতেই ভুলে গেছি। এবার কি হবে? এবার তো রতন তোকে কিছুতেই ফুচকা দেবে না। আরে না না পিসি, আমার কাছে আধার কার্ড আছে, কিন্তু এই ফুচকাওয়ালা আধার কার্ড কেন চাইছে আমি সেটাই জানতে চাই। এই যে ফুচকাওয়ালা দাদা, আপনি ফুচকা বিক্রি করছেন, তাহলে সবার কাছ থেকে আধার কার্ড চাইছেন কেন? আরে, কাজের সময় একদম বিরক্ত করবে না। এটাই রতন ফুচকাওয়ালার নিয়ম। আমার ফুচকাতে প্রচন্ড পরিমাণে ঝাল থাকে। শুধু যে ঝাল বেশি থাকে তা নয়, আমার ফুচকা খেতে খুবই সুস্বাদু হয়। এত ঝাল ফুচকা বাচ্চারা খেলে কিছুতেই সহ্য করতে পারবে না। বাচ্চাদের ক্ষতি হয়ে যেতে পারে। আমি 18 বছরের কম বয়সী ছেলে মেয়েদেরকে ফুচকা বিক্রিও করি না। আধার কার্ড থেকে সঠিক বয়স জানার পর তারপরেই ফুচকা দেই, বুঝেছেন? রতনের মুখে এমন কথা শুনে সোনালী প্রচন্ড পরিমাণে অবাক হয়। এর ফলে সোনালীর রতনের কাছ থেকে ফুচকা খাওয়ার আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। তাই সোনালী এবং তার পিসি হাতে আধার কার্ড নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়ে। আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর সোনালী এবং তার পিসি ফুচকা খাওয়ার সুযোগ পায়। আর রতনের হাতে ফুচকা খেয়ে সোনালীর প্রচন্ড পরিমাণে ভালো লাগে। ও মাই গড, এত টেস্টি ফুচকা আমি তো আগে কখনো খাইনি। বিশ্বাস করুন দাদা, আমি শহরে থাকি, আর শহরের বিভিন্ন জায়গা থেকে আমি ফুচকা খেয়েছি, কিন্তু এতটা টেস্টি ফুচকা আমি কখনো পাইনি। আপনি আরো বেশি করে ফুচকা দিন। আজকে আমি মন ভরে ফুচকা খেয়ে তারপর এখান থেকে যাব। যেমনই ঝাল তেমনই স্বাদ, জাস্ট অসাধারণ। এটাই তো হলো রতনের হাতের জাদু। আমার মতো ফুচকা পৃথিবীর কেউ বানাতে পারবে না। আমি 100% চ্যালেঞ্জ করে বলতে পারি। আমার ফুচকা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আমার কাছে ছুটে আসে, আর এখন তো দেখছি শহর থেকে লোকজন আসা শুরু করে দিয়েছে। আচ্ছা দাদা, আপনি ফুচকাতে কি এমন দেন যে ফুচকা খেতে এত বেশি টেস্টি হয়? কি কি মশলা ব্যবহার করেন একবার বলা যাবে? অন্যান্য ফুচকাওয়ালারা যেরকম সাধারণ মশলাপাতি ব্যবহার করে, আমি সেরকমই মশলা ব্যবহার করি, কিন্তু আমি ফুচকাতে এক বিশেষ জিনিস দিয়ে থাকি। সেটা আমি কাউকে বলতেও পারবো না, আর ওটাই হলো আমার ফুচকার আসল রহস্য। আর এই রহস্যের কথা আমি আমার নিজের বাবাকেও বলতে পারবো না। এভাবে সোনালী অনেকবার করে রতনকে তার ফুচকার রেসিপি জিজ্ঞাসা করলেও রতন কিছুই বলতে চায় না। তবে প্রথমবারের মতো রতনের কাছ থেকে ফুচকা খেয়ে সোনালীর প্রচন্ড পরিমাণে ভালো লাগে, আর সোনালী প্রতিদিনই রতনের কাছে ফুচকা খেতে চলে আসে। এমনকি সোনালীর সেই ফুচকা খেতে এতই ভালো লাগে যে সে আরো কিছুদিন পিসিদের বাড়িতে থাকবে বলে ঠিক করে। এমনই একদিন সন্ধ্যাবেলা সে রতনের কাছে ফুচকা খেতে আসে, কিন্তু সেদিন ফুচকা খেতে এসে সোনালী প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ রতনের ঠেলাগাড়ির সামনে সেই সময় কোনো রকম ভিড় থাকে না। যাক, খুব ভালো হয়েছে। আজকে আমাকে তাহলে লাইন দিতে হবে না। আমি আজকে মজা করে শান্তিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেতে পারবো। দাদা, তাড়াতাড়ি আমাকে ফুচকা দিন। না না, আজকে ফুচকা শেষ হয়ে গেছে। আজকে আর ফুচকা পাওয়া যাবে না। আমি সবকিছু গুটিয়ে এখনই বাড়ি চলে যাব।
মানে আপনার কাছে এত ফুচকা আছে, এতটা আলু মাখা আছে, আপনি তবুও বলছেন ফুচকা শেষ হয়ে গেছে? মিথ্যা কথা বলবেন না দাদা, তাড়াতাড়ি আমাকে ফুচকা দিন। আমি আপনার কাছ থেকে ফুচকা খাবো বলে 1 মাস ধরে পিসির বাড়িতে আছি। না না, আজকে ফুচকা শেষ হয়ে গেছে, আজকে আর ফুচকা পাওয়া যাবে না। আমি সবকিছু গুটিয়ে এখনই বাড়ি চলে যাব। মানে এ আপনি কি বলছেন? ফুচকার টক জল শেষ হয়ে গেছে, আপনি টক জল তৈরি করে নিন। টক জল তৈরি করতে তো বেশি সময় লাগে না। অন্যান্য ফুচকাওয়ালারা তো ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়েই কাস্টমারদের সামনেই টক জল তৈরি করে, তাহলে আপনি কেন পারবেন না? তাড়াতাড়ি করে টক জল তৈরি করুন, আমাকে ফুচকা খেতে দিন। আরে আচ্ছাই মুশকিল তো, এই গ্রামে সবাই জানে আমি কারোর সামনে কখনো টক জল তৈরি করি না। আমি আমার বাড়ি থেকে ড্রামে করে ভর্তি ভর্তি টক জল নিয়ে আসি, আর যতক্ষণ পর্যন্ত ওই টক জল থাকে ততক্ষণ পর্যন্ত আমি ফুচকা বিক্রি করি। টক জল শেষ হয়ে গেলে আমি ফুচকা বিক্রি করে বন্ধ করে দিই, কেননা ওই টক জলের মধ্যেই তো আমার ফুচকা সুস্বাদু হওয়ার আসল রহস্য লুকিয়ে আছে। রতনের মুখে এমন কথা শুনে সোনালীর প্রচন্ড পরিমাণে খটকা লাগে, আর সোনালী বারে বারে টক জল তৈরি করার জন্য অনুরোধ করলে রতন কোনো কথা শোনে না। রতন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে। রতন দা কাস্টমারদের সামনে টক জল তৈরি করে না কেন? কাস্টমারদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু মাখতে পারছে, কিন্তু টক জল তৈরি করতে চাইছে না কেন? রতন দার টক জলের মধ্যে কি এমন রহস্য আছে, আমাকে জানতেই হবে। এই ভেবে সোনালী রতনের পিছু করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই রতন তার বাড়িতে গিয়ে পৌঁছায়। সোনালী জানালার কাছে দাঁড়িয়ে রতনের উপর নজর রাখতে শুরু করে, আর রতন বাড়ির মধ্যে ঢুকেই টাকা গুনতে বসে পড়ে। একদিনে রতন 4-5 হাজার টাকার উপরে ইনকাম করে। তবে সেদিন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সোনালী বুঝতে পারে রতন আজকে ফুচকা তৈরি করবে না। তাই পরের দিন আবার সোনালী দুপুরবেলার দিকে রতনের বাড়িতে যায়, আর জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রতনের উপর নজর রাখতে থাকে। সুস্মিতা, তোমার ফুচকা ভাজা শেষ হয়ে গেছে তো? তাড়াতাড়ি করে আলু মেখে নাও, আর আমি টক জল তৈরি করে নিচ্ছি। আজকে বেশি করে টক জল তৈরি করে নিয়ে যাব, কেননা কালকে টক জলের জন্য অনেক কাস্টমার ফিরে গেছে। এই বলে রতন মেঝের উপর বসে পড়ে, আর মেঝের উপরেই কয়েকটা শুকনো কাঠ এবং কাগজ দিয়ে আগুন ধরায়। সেই আগুনের খুব কাছাকাছি রতন বসে পড়ে, আর আগুনের সামনে বসে থাকার ফলে রতন কিছুক্ষণের মধ্যেই ঘামতে শুরু করে। আর রতন যখন প্রচন্ড পরিমাণে ঘেমে যায়, তখন সে একটা শুকনো কাপড়ের টুকরো নিয়ে তার শরীরের ঘাম মুছতে শুরু করে, আর পাশে রাখা একটা বড় বালতিতে সেই কাপড়ের টুকরো নিংড়ে ঘামগুলো জমাতে থাকে, যা দেখে সোনালী একেবারে আকাশ থেকে পড়ে। এই রতনটা কি করতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না। এরকম ভাবে আগুনের সামনে বসে শুধু শুধু ঘেমে যাচ্ছে, কিন্তু এই বালতির মধ্যে ঘাম জমিয়ে রাখছে কেন? রতনটা ঘাম নিয়ে কি করবে? এমন সময় সেখানে রতনের স্ত্রী সুস্মিতা এবং তাদের 8 বছরের বাচ্চা মেয়ে বাবলি চলে আসে। মা দেখো না, বাবা আজকেও ঘাম দিয়ে টক জল তৈরি করবে। বাবা তুমি এসব কেন করো? এগুলো করা কিন্তু ঠিক নয়। কি আর বলবো বলতো তোর বাবাকে? অনেক বছর ধরে তোর বাবা এরকম নোংরা কাজ করে চলেছে। কি গো, তোমার মধ্যে কি লজ্জাবোধ বলে কোনো জিনিস নেই? এরকম নির্লজ্জদের মতো কাজ তুমি কিভাবে করতে পারো? এই, আমার কাজের সময় তুমি একদম বকবে না বলে দিলাম। আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে আমি এখানে খেলা করছি? যথেষ্ট বেশি পরিশ্রম করতে হয়, আর ইনকাম করার জন্য শরীর থেকে যদি ঘাম না ঝরাতে পারি তাহলে টাকা ইনকাম হবে কিভাবে? আমি আমার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা ইনকাম করছি, বুঝেছো? তুমি যেটা করছো সেটাকে নির্লজ্জগিরি বলে। তুমি তোমার শরীরের ঘাম টক জলের মধ্যে মিশিয়ে মানুষজনকে খাওয়াচ্ছ। এসব করে তুমি কি লাভ পাও বলো তো? তোমার লজ্জা করে না? তুমি মানুষজনকে তোমার নিজের ঘাম খাওয়াচ্ছ। ছি, ঘামের মধ্যে কত ময়লা জীবাণু আছে তার কোনো ঠিক নেই। আরে তুমি তাহলে জানো না এই ঘাম দিয়েই তৈরি করে টক জলের স্বাদ কত ভালো হয়? আগে তো আমি ভালো জল দিয়ে পরিষ্কারভাবে টক জল তৈরি করে ফুচকা বিক্রি করতাম, কিন্তু তখন তো লোকজন আমার কাছ থেকে ফুচকা খেতে আসতো না। যেদিন থেকে আমি আমার ঘাম দিয়ে টক জল বানানো শুরু করেছি, আর তখন থেকেই আমার ইনকাম বহুগুণে বেড়ে গেছে। আর লোকজন আমার ঘাম দিয়ে তৈরি করে টক জল খেতেই পছন্দ করে, সবাই আবার এক্সট্রা জল খাওয়ার জন্য লাফালাফি করে। কিন্তু এটা করা অন্যায়। লোকজন তো জানে না যে তুমি এরকম নির্লজ্জ। যদি কখনো জানতে পারে তাহলে কিন্তু তোমার কপালে ভীষণ দুঃখ আছে। তোমাকে পাবলিকের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুমি খুব খারাপ কাজ করছো। সুস্মিতা এবং রতনের মুখে এমন কথা শুনে সোনালী একেবারে আকাশ থেকে পড়ে। সে ভাবতে পারে না যে রতন এতটা জঘন্য কাজ করতে পারে। রতন কিরকম নোংরামি করতে দেখে সোনালীর প্রচন্ড পরিমাণে রাগ হয়, আর সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বমি করতে শুরু করে। এমনকি সোনালী ফোন বের করে ফোনে ভিডিও রেকর্ডিং করতে শুরু করে। কিছু অন্যায় করছি না, এটাকে অন্যায় বলে না। এটা আমার ব্যবসার কৌশল। পৃথিবীতে আরো অনেক বড় বড় ব্যবসায়ীরা আছে, আর ওরা টাকা ইনকাম করার জন্য মানুষের আরো অনেক বেশি ক্ষতি করে। আজকাল তো নির্ভেজাল খাবার শাকসবজি কিছুই পাওয়া যায় না। মানুষ ফলমূল শাকসবজিতে ইনজেকশন পুশ করতে পারে, তাহলে আমি আমার টক জলে ঘাম মেশাতে পারি না কেন বলো তো?
এই বলে রতন টক জলের মধ্যে তার শরীরে জমানো ঘাম মিশিয়ে দেয় আর খুব ভালো করে সেটা হাত দিয়ে জলের মধ্যে মিশিয়ে দেয়। এরপর টক জলের মধ্যে একে একে নুন, লবণ এবং অন্যান্য মশলা দিয়ে দেয়। সোনালী সমস্তটাই ফোনে ভিডিও রেকর্ডিং করে চুপচাপ সেখান থেকে বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে এসে সোনালী সবার আগে ব্যাপারটা তার পিসিকে জানায়। এর ফলে সুচরিতা দেবীও প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর সেদিন বিকালে যখন রতন ফুচকা বিক্রি করতে আসে সেই সময় সোনালী এবং তার পিসি সেখানে চলে যায়। দাঁড়ান, আপনারা কেউ এই নির্লজ্জ লোকটার কাছ থেকে ফুচকা খাবেন না। এই লোকটা ভীষণ নোংরা। আপনারা রতনের কাছ থেকে ফুচকা খাওয়ার আগে আমার ফোনে এই ভিডিওটা দেখে নিন। এই শুনে রতন প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আর সোনালীর ফোনে সেই ভিডিও দেখে গ্রামের লোকেরা প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে ওঠে। আর তারা সবাই মিলে রতনকে প্রচন্ড পরিমাণে মারধর করতে শুরু করে। আমাকে ছেড়ে দাও, আমি অন্যায় করে ফেলেছি। আমি আর কখনো এরকম করবো না। দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি আমার শরীরে ঘাম দিয়ে ফুচকা বানাতাম বলে আমি ছোট বাচ্চাদেরকে ফুচকা বিক্রি করতাম না। কেউ রতনের কোনো কথা শুনতে চায় না। সবাই মিলে রতনকে ভীষণভাবে মারধর করতে থাকে। আর খবর পেয়ে রতনের স্ত্রী এবং মেয়ে তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে। আর তারা হাজারবার করে সকলের কাছে অনুরোধ করতে থাকে রতনকে ছেড়ে দেওয়ার জন্য। আপনারা দয়া করে ওকে ছেড়ে দিন, ওকে আর মারবেন না। আপনারা তো ওকে অনেক মেরেছেন। আমার স্বামী ওর পাপের শাস্তি পেয়ে গেছে। ও আর কখনো এরকম কাজ করবে না। দয়া করে ওকে ছেড়ে দিন। ও যদি মারা যায় তাহলে আমি বিধবা হয়ে যাব। আমাদের একটা ছোট বাচ্চাও আছে। দয়া করে আপনারা আমার বাবাকে আর মারবেন না। আমার বাবা আর কখনো এরকম করবে না। আমার বাবাকে আপনারা ক্ষমা করে দিন। এই ছেড়ে দাও সবাই। শুধুমাত্র এই বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে তোকে আমরা ছেড়ে দিচ্ছি। তা না হলে আজকে তোকে আমরা প্রাণেই মেরে ফেলতাম। তোকে ছেড়ে দিচ্ছি মানে এই নয় যে তুই আমাদের হাত থেকে বেঁচে গেলি। তোকে আজকেই এই গ্রাম ছেড়ে, এই এলাকা ছেড়ে অন্য কোথাও পালিয়ে যেতে হবে। কারণ তোকে আমরা কিছুতেই আর সহ্য করতে পারবো না। এই শুনে রতন গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কারণ এছাড়া রতনের কাছে আর কোনো উপায় থাকে না। এভাবেই রতনের সত্যিটা সকলের সামনে নিয়ে আসার জন্য গ্রামবাসী সকলে সোনালীকে ধন্যবাদ জানাতে থাকে। কিন্তু এমন ঘটনার পর থেকে সোনালী ফুচকা খাওয়াই পুরোপুরি ভাবে ছেড়ে দেয়। কারণ যখনই সে ফুচকা খেতে যায় তখনই তার রতন ফুচকাওয়ালার কথা মনে পড়ে। এমনকি ওই গ্রামের অধিকাংশ লোকজন ফুচকা খাওয়া বন্ধ করে দেয়।